তিনি আবারও বার্তা দিলেন যে ভারত বাংলাদেশের মানুষের জন্য যে ভিসা প্রক্রিয়া রয়েছে সেটিকে সহজ করা হবে। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা চালু করার ইঙ্গিত তিনি দিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করার পর তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বেনাপোল স্থলবন্দর এবং যশোরের প্রশাসনের কর্মকর্তারা। তিনি বাংলাদেশে প্রবেশ করেই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় সেই বার্তা দিয়েছেন। তিনি বেনাপোল বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে বলেছেন তিনি যে দুই দেশের মানুষের স্বপ্ন অভিন্ন। দুই দেশের আকাশ, দুই দেশের বাতাস, দুই দেশের মাটি সবকিছুই অভিন্ন। কিভাবে এই দুই দেশের মানুষের অভিন্ন স্বপ্নকে এক করে বিশ্ব দরবারে এগিয়ে যাওয়া যায় সেই বার্তাটি তিনি দিয়েছেন। দর্শক, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশিদের জন্য ভারত সরকার পর্যটন ভিসা সহ বেশ কিছু ভিসা সাময়িকভাবে বন্ধ রেখেছে। প্রায় 2 বছর হতে চলল, এখন পর্যন্ত সেই ভিসা চালু করেনি ভারত সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর একটি আলোচনা শুরু হয়েছে যে খুবই দ্রুত সময়ের মধ্যে এই ভিসা আবারও হয়তো চালু হবে। বাংলাদেশে পা দিয়ে দীনেশ ত্রিবেদী, ভারতের নতুন হাই কমিশনার, তিনি আবারও বার্তা দিলেন যে ভারত বাংলাদেশের মানুষের জন্য যে ভিসা প্রক্রিয়া রয়েছে সেটিকে সহজ করা হবে। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা চালু করার ইঙ্গিত তিনি দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেছেন, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, তার সঙ্গে 20 কোটি বাংলাদেশের মানুষকে অ্যাড করছি, টোটাল 160 কোটি। আমি এখানে যা করতে চাই তা সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে এসেছি, একই আকাশ একই বাতাস, আমাদের মিলেমিশে ভিসার সমাধান করতে হবে, সেটি আমার মাথায় আছে। ভিসার বিষয়টি বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন যে ট্যুরিস্ট ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, এই ভিসাটি আসলে কবে চালু করা হবে। তিনি তখন বলেছেন যে এই বিষয়টি তার মাথায় আছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে সেই ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছেন। দীনেশ ত্রিবেদী আরো বলেছেন, আমাদের এক বাতাস এক আকাশ, চ্যালেঞ্জগুলো অনেক ক্ষেত্রে এক, তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই ভাই, বোন বোন। অর্থাৎ তিনি বাংলাদেশ ভারতের মানুষের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে জোরদার দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। তিনি চাইছেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই দেশের মানুষের সম্পর্ক, দুই দেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি কাজ করবেন। প্রিয় দর্শক, এই যখন পরিস্থিতি, তিনি যখন বাংলাদেশে আসলেন, ঠিক এই সময় বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীর একটি দল দিল্লি সফর করছে, সেখানে বিএসএফ এর সঙ্গে তারা বৈঠক করছে। অন্যদিকে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারা বিভিন্ন মানুষকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করছে, যদিও বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী তারা সেই পুষিন চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দুই বাহিনীর মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, এমনকি সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গেও বিএসএফ এর এক রকমের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে দেশটির প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী তিনি আসলেন। তার কাছে আমাদের প্রত্যাশায় থাকবে যে দুই দেশের মধ্যে চলমান যে সকল সমস্যা রয়েছে, ভিসার সমস্যা থেকে শুরু করে, আপনারা জানেন যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। স্থলপথে অনেক পণ্য বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে না, ভারত থেকে বাংলাদেশে আসছে না, ফলে
বাংলাদেশের অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আশা করব খুবই দ্রুত সময়ের মধ্যে নতুন হাই কমিশনার এবং বাংলাদেশ সরকার, ভারত সরকার সবার প্রচেষ্টায় একটি সুন্দর সমাধান হবে। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠবে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভারতের সঙ্গে কি আমাদের খুবই শীঘ্রই সুসম্পর্ক গড়ে উঠবে? ভারত কি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা খুবই দ্রুত চালু করবে, নাকি আরো দেরি হয়তো করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।